লাইক করে দাও, কমেন্ট করে দাও, সবাইকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আশা করছি আগের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আমরা ছিলাম কাফেরগাঁওতে ফরেস্ট কেবিন হোমস্টেতে। সেখানে আমাদের পার হেড চার্জেস লেগেছিল ফুডিং প্লাস লজিং মিলিয়ে 1400 টাকা। এছাড়া বারবিকিউটা ছিল এক্সট্রা চার্জেবল। এছাড়াও যেটা আমি ভিডিও করতে পারিনি, ওনারা খাওয়ার সময় এগ পোচ, ডিমের অমলেট, পাঁপড় এই সমস্ত কিছু এক্সট্রা কিছু আমাদেরকে সাপ্লাই করেছিল এবং যেটা ছিল অবশ্যই চার্জেবল, তবে সেটা ভীষণই মিনিমাল। এছাড়াও সন্ধেবেলা আমরা মোমো অর্ডার করেছিলাম। সন্ধেবেলা ওদের ভেজ পকোড়া স্ন্যাক্সটা কমপ্লিমেন্টারি। এছাড়াও আমরা পাহাড়ে গেছি, মোমো খাবো না, তাতে হতেই পারে না, সেই জন্য মোমো অর্ডার করেছিলাম, যেটা ছিল অসাধারণ খেতে। সকালবেলা ব্রেকফাস্টে ছিল রুটি এবং তরকারি, তার সাথে আমরা ডিম সেদ্ধ, ডিমের পোচ, ডিমের অমলেট তিনটেই ডিফারেন্ট অর্ডার করেছিলাম এবং সেটা ওরা সেই অর্ডার অনুযায়ী আমাদের দিয়েছিল। ওদের হসপিটালিটি দারুণ, আমরা ভীষণ 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 প্লিজড। এইটা কোনো রকমভাবেই স্পন্সার্ড নয়। চলো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের সাইট সিইংয়ের প্রথম পয়েন্ট, সেটা হলো একটি মনেস্ট্রি, খুবই সুন্দর। চলো তোমরাও আমার সাথে মনেস্ট্রির এই পিসফুল অ্যাটমসফিয়ারটাকে এনজয় করবে। প্রথমে ঢুকতেই ছিল ওদের এই রিচুয়ালটি, যেটি আমার প্রচণ্ড ভালো লাগে। ওখানে লেখা ছিল ক্লক ওয়াইজ টার্ন করার জন্য। আবির তো এটা পেয়ে ভীষণ খুশি, সেটা নিয়ে এসে খেলতে আরম্ভ করলো। এরপরে আমরা এগিয়ে গেলাম উপাসনা গৃহর দিকে। এটা ছিল সামথামলিং মোনাস্ট্রি। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম ডাবলিন ভিউ পয়েন্ট। আমরা পৌঁছে গেছি ডাবলিন ভিউ পয়েন্ট। এটাই হলো ডাবলিন ভিউ পয়েন্টের এন্ট্রান্স। এখানে একটা এন্ট্রি ফিজ রয়েছে, এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে যতদূর সম্ভব 20 টাকা পার পারসন। ডাবলিন ভিউ পয়েন্টটা একেবারেই ফটোজেনিক প্লেস, প্রচুর ফটো তোলার স্পটস। সেইখান থেকে বেরিয়ে আমরা এবারে ছুটে চলেছি সেরং ভিউ পয়েন্টের দিকে। আমি অনেকগুলো অফবিট প্লেসেস ঘুরেছি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের, তবে
আমার কাছে দেখা এটা সেরা অফবিট প্লেস। আমি কোনো অফবিট প্লেসেরই এত কাছাকাছি উইদিন 3 কিলোমিটার্স এতগুলো ভিউ পয়েন্ট কখনোই পাইনি। জেরং ভিউ পয়েন্টে একজন আর্টিস্টের আঁকা একটি পেন্টিং রয়েছে, বুদ্ধ মূর্তি, যেটা ভেঙে গেছে এবং সেই আর্টিস্টটাও নাকি ইনজিওর্ড। তবে এই জিরং ভিউ পয়েন্ট যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর কিছু লাইট যাওয়ার রাস্তাটাও কিছুটা অফ রোডিং, তাই আমি, অঙ্কিতা এবং রনি এসেছিলাম। সৌম্যদীপ আবিরকে নিয়ে গাড়িতেই ছিল। আবির ঘুমিয়েও পড়েছিল এবং এই রাস্তা দিয়ে আবিরকে নিয়ে আসাটা অত সহজও ছিল না, সেই জন্য আমরাই এসেছিলাম। তবে দিস ইজ আ মাস্ট ওয়াচ। জেরং ভিউ পয়েন্টের অসাধারণ দৃশ্য এনজয় করে আমরা এবারে এগিয়ে চললাম পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। চলো, তোমরাও যাবে আমাদের সাথে। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা পানবুদারা ভিউ পয়েন্ট। এইখান থেকেও ভিউটা ছিল অসাধারণ। ওই যে দেখা যায় তিস্তা নদী। আমি জানি না কেন বারবার আমি এই দৃশ্যের প্রেমে পড়ে যাই। এত সুন্দর জায়গা, একটু ফটো না তুললে হয়? সবাই তাই দাঁড়িয়ে ফটো তুলছে। এইখান থেকে নিচ থেকে বেরিয়ে গেছে অনেকটা দূর। ফোনে চার্জ না থাকার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। তবে জায়গাটা ঠিক এতটাই সুন্দর, এর থেকেও বেশি সুন্দর। পানবুদারা ভিউ পয়েন্টের সাথে আমাদের এইবারের ট্রিপটাও একদম শেষের পথে। প্রতিটা ট্রিপই যখন শেষ হয় অনেকটা মন খারাপ সাথে থাকে, তবে কিছু তো করার নেই, এরই নাম জীবন। আবার আসবো, আবার অন্য কোথাও। খুব সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি এনজিপি স্টেশনের দিকে। আমরা দার্জিলিং মেলে রিটার্ন করেছিলাম। দেখতে পাচ্ছ, আবির এই ছোট্ট ট্রাকটাও নিয়ে গেছিল তার সাথে। তিস্তা নদীর পাশ দিয়ে তিস্তা নদীকে দেখতে দেখতে তার সাথে অনেক স্মৃতিচারণ করতে করতে আমরা চলেছি এনজিপির পথে। ট্রেনকে বলো, কি বলছো? টাটা করে দাও। আর কি বলবে বলো? ট্রেন আবার দেখা হবে। ভালো থেকো, টাটা। এভাবেই আমাদের ছোট্ট একদিনের ট্রিপ শেষ হলো, খুবই সুন্দর কিছু অভিজ্ঞতা এবং স্মৃতির সাথে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করছি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কিছু ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।